গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই স্নান করে কাজ করে স্নান করেই পুজো দিয়ে নিয়েছি, কারণ কালকে 30 দিন কমপ্লিট হয়েছে আর আজকে যেহেতু পূর্ণিমা তার জন্যই আজকে একদম আবার নতুন করে ঠাকুর বসালাম। ঠিক আছে, চলো দেখবে, দেখো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আশা করি দিনটা সবার ভালো কাটবে, আমারও ভালো কাটবে। এই যে যতক্ষণ পুজো, এতদিন পুজো দিতে পারিনি, যেন কিচ্ছু ভালো লাগছিল না। আজকে পুজো দিয়েছি, মনটা খুব শান্তি লাগছে। যাই হোক, পুজো তো দিয়েছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা বাজতে 5 মিনিট বাকি। তাই এখন যাবো, হাজবেন্ড বলেছে তুমি পুজো দিয়ে নাও, আজকে রুটি করে দিও, তাই খেয়ে যাবো। তাই এখন রান্নাঘরে যাব, তাড়াতাড়ি করে চা করব, রুটি করব, পরে রান্না করব। ঠিক আছে, চলো সঙ্গে থেকে। চা নিয়ে বসে পড়লাম। হাজবেন্ডেরও চা খাওয়া হয়ে গেছে। এই যে হাজবেন্ডের টিফিন ব্রেকফাস্ট করে দিয়েছি, রুটি, বেগুন ভাজা, শসা, বোঁদে। আর আমি এই চা নিয়ে বসলাম, এখন চা খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, ভালো লাগছে না। এরপরে রান্না করব মাছের ঝোল। মাছের ঝোল ভাত রান্না করবো। এবার সবজি কি করি এখনো ঠিক করিনি, পরে ঠিক করবো যে সবজি কি করি। অফিসে বেরিয়ে গেল রুটি খেয়ে, এই জাস্ট বেরোলো। এখনো 10টাও বাজে না, 9:45 হয়তো বাজে, আমি দেখিনি ঠিক তো ঘড়ি। যাই হোক, প্রচন্ড গরম লাগছে, ভীষণ গরম লাগছে। আর দুদিন ধরে না শরীরটা এত ক্লান্ত লাগছে, কেন জানি না। দেখো রোদ, দেখো রোদ, দেখাচ্ছে রোদ। দূর থেকে ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা কৃষ্ণচূড়া ফুল। খুব রোদ, আকাশে হয়তো বৃষ্টি নামতেও পারে। কারেন্ট নেই, হাঁপিয়ে গেছি আমি। ব্রেকফাস্ট এখনো করিনি, করবো ব্রেকফাস্ট। একটু বসে দিই, কারেন্ট নেই। সব থেকে বড় সমস্যা কারেন্ট নেই। কাজ করার পর যদি কারেন্ট না থাকে, বাইরে সুন্দর হাওয়া আছে, কাজ করার পর যদি কারেন্ট না থাকে না, বিরক্ত লাগে। ব্রেকফাস্ট নিয়ে চলে আসে, এই যে দই আর মুড়ি। এখন বসে ব্রেকফাস্ট করব। খুব খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে না আগে খেয়ে নিই। কেন সকালবেলা উঠে না এত দৌড়ঝাঁপ করতে হয় না, কাজ করতে হয়, মানে আর শরীরে আর দেয় না। যতক্ষণ একটু না খাওয়া দাওয়া করি ততক্ষণ আর ভালো লাগে না। ব্রেকফাস্ট করে তারপরে যাব রান্না করতে। একদিকে যে সকালে রান্না হয়ে যায় ভালো হয়, এই একটা মাথার মধ্যে টেনশন থাকে রান্না। এই দেখো সবজি কাটতে বসলাম, সব বের করে নিয়েছি। দেখি সব কিছু দিয়ে একটা সবজি করব। মাছ করব হচ্ছে কুমড়ো দিয়ে, জ্যান্ত মাছ। কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, যে দুটো ডাঁটা রেখেছি, ডাঁটা দিয়ে, পটল দিয়ে মাছ করব। সবজিগুলো কেটে নিই, অনেক বেজে গেছে। এটা হচ্ছে মাছে দেবো, বাটা মাছ রান্না করব। সকালে রান্না করলে সব থেকে ভালো, কিন্তু কিছু করা নেই, সব দিক দেখলে হয় না। আজকে যেহেতু পুজোর একটু চাপ ছিল বলেই, তারপরে হাজবেন্ড বললো যে রুটি খেয়ে যাবে, তাই ভাবলাম যে তাহলে তাই করি। আর পূর্ণিমার দিন না একটু তাড়াতাড়ি পুজো দিলে, যেহেতু বৃহস্পতিবার, আর এতদিন যেহেতু পুজো দিইনি না, মনটা বেশ একদম মনটা ভালো লাগছিল না। এই আজকে যেন বেশ পুজো দিয়েছি, মনে যেন একটা বড় কাজ করেছি। চলো সবজিগুলো কেটে নিই। সবজি কাটা হয়ে গেল, যে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে 5 মিশালি সবজি, ঝিঙে, আলু, কুমড়ো সব কিছু দিয়ে, এটা শশা কেটে রেখেছি। আর এখানে হচ্ছে ডাঁটা, পটল, কুমড়ো দিয়ে এই মাছের ঝোল হবে। রান্না বসিয়ে দিই। উচ্ছে ভাজা হয়ে গেল, সবজি বসিয়েছি, এই যে মাছ বসিয়েছি, আর মাছে দেবো এই সবজি, ডাঁটা, কুমড়ো, পটল, আর আছে শসা।
এই রান্না করে তারপরে লাস্টে ভাত বসাবো। আর এই দেখো বাসন করে নিয়ে তারপরে মাজবো বাসন। দেখো দরকার করে ঘামছে। এদিকে ফ্যান চলছে, এদিকে ফ্যান চলছে, কি বলবো এত গরম। ভগবান মনে হয় আমাকেই গরম বেশি দিয়েছে। আর বেলাতে রান্না করতে আসলেই এরকম কষ্ট হয়। ভাজা হয়ে গেল। এই গরমের দিনে কি বলতো, সবাই ভালো খায়, বেশ জ্যান্ত মাছের ঝোল, এই আলু কুমড়ো ডাঁটা ফাটা দিয়ে। কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি কেন কি জানি, আমি জ্যান্ত মাছ খেতেই পারি না। আমার হাজবেন্ডটা ভীষণ ভালো খায়, আমি একদম খেতে পারি না, ভালো খাই না। আবার এক একদিন হয়তো রান্নাটা ভালো হলো খেয়ে নিলাম, কিন্তু সেরকম ভালোই খাই না আমি। আগে খেতাম, আগে না খুব খেতাম, বিয়ের আগে না জ্যান্ত মাছের ঝোল খুবই খেয়েছি, জ্যান্ত কাঁকড়া, জ্যান্ত রুই। কিন্তু কী বলতো, এখানে শ্বশুরবাড়ি আসার পর না এই চালানি রুই ফুই এইসব খেয়ে না অভ্যস্ত, এখন আর জ্যান্ত দিনই ভালো লাগে। মাছটা হোক, যত কিছুই করি না কেন আমার সবজি লাগবে। আর রুটি খেতে লাগে সবজি, আর আমার হাজবেন্ড সবজি খুব ভালো খায়। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন মেজে নিচ্ছি, তারপরে করবো স্নান। প্রচুর গরম লাগে, প্রচুর। রান্না করার পর এই বাসন মাজা, তারপরে এই রান্নাঘর পরিষ্কার করা বড় কাজ। শান্তি। লাঞ্চ করতে বসে পড়লাম। এই যে হাজবেন্ডও চলে এসছে, এই যে হাজবেন্ডের ভাত, এখানে আছে শশা, তরকারি, উচ্ছে ভাজা, এই যে আমার আছে উচ্ছে ভাজা, শশা, লেবু আছে, টক দই। আমি সবজি নেব না, ভালো লাগছে না। আর এই যে মাছ, এই হচ্ছে মাছ। আর এই যে ফল কেটে নিয়েছি, ফলটা খাওয়ার পর খাবো, কেটে নিয়েছি। কি বলো তো, প্রচণ্ড আলসামো লাগে। হাজবেন্ড বাড়ি থাকলে তাও খাওয়া হয়, একা থাকলে একদম খাওয়া হয় না। ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। হাজবেন্ড এখনো আসেনি, ওই ঘরে আছে। এই দেখো বসে পড়লাম চা খেতে সন্ধ্যেবেলায়। যে আমার হাজবেন্ড চা করেছে সন্ধ্যেবেলা, আজকেও হাজবেন্ড চা করেছে, বাড়িতে আছে। আমি এই পুজো দিলাম, দিয়ে এই যে চা খেতে বসে পড়লাম। একটু চা খেয়ে নিই। মুখটা দেখো, দেখা যাচ্ছে না? এই যে মুখটা সুপার, ফ্রিজের জল না। ঠিক আছে, চা খেয়ে হয়ে বেরোচ্ছি। হাজব্যান্ড আর আমি একটা জায়গায় যাচ্ছি, খুব দরকার বলতে, ওর বন্ধু অসুস্থ, সেখানে একটু যাবো দেখতে। ঠিক আছে চলো, হাজব্যান্ড বেরিয়ে গেছে আগে।